হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন দেশে হাতিকে মারার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়? অপশান আছে দেখো, শ্রীলঙ্কা, জাপান, নেপাল, ভারত। অর্থাৎ আমরা জানি হাতি সংরক্ষণ, গন্ডার সংরক্ষণ, বিভিন্ন ধরনের প্রাণীকে কিন্তু ইদানিং সংরক্ষণের কাজ চলছে, কারণ তারা ধীরে ধীরে কিন্তু বিলুপ্তের পথে বা হারিয়ে যাওয়ার পথে। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে হাতিকে মারার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে শ্রীলঙ্কা। অর্থাৎ শ্রীলঙ্কা এমন একটি দেশ যে দেশে কিন্তু হাতিকে মারার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের সবচেয়ে চওড়া নদী কোনটি? অপশান আছে দেখো, গঙ্গা, ব্রহ্মপুত্র, নীল, তাপ্তি। অর্থাৎ আমরা জানি ভারতে কিন্তু বিভিন্ন নদী রয়েছে এবং তাদের আকার আকৃতি বিভিন্ন রকমের। তাহলে এমন কি কোনো নদী ভারতে এমন কি কোনো নদীর নাম আমাদের জানা রয়েছে যে নদীটি সবচেয়ে বেশি চওড়া? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ব্রহ্মপুত্র। অর্থাৎ ভারতের বিভিন্ন নদীগুলোর মধ্যে ব্রহ্মপুত্র নদীটি কিন্তু সবচেয়ে বেশি চওড়া। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশ 2011 সালে স্বাধীনতা লাভ করে? অপশান আছে দেখো, নেপাল, কিউবা, সুদান, কোনোটিই নয়। অর্থাৎ আমরা জানি বিভিন্ন দেশ কিন্তু বিভিন্ন সময়ে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যেটি রিসেন্ট অর্থাৎ 2011 সালে স্বাধীনতা লাভ করে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সুদান। অর্থাৎ সুদান এমন একটি দেশ যেটি কিন্তু 2011 সালে স্বাধীনতা লাভ করে বা আলাদা হয়ে স্বাধীন হয়। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, জিরাফের বয়স কিভাবে নির্ণয় করা হয়? অপশান আছে দেখো, নাকের রং দেখে, লেজ দেখে, পা দেখে, শরীরের বিভিন্ন রঙের দাগ দেখে। অর্থাৎ আমরা জানি জিরাফ কিন্তু খুবই লম্বা প্রাণী, যে কিন্তু খুব উঁচু গাছের ডালের পাতা খেয়ে থাকে। তাহলে জিরাফ আমরা চিড়িয়াখানাতে দেখেওছি, অনেকে সামনাসামনি থেকেও দেখেছি। তাহলে জিরাফের বয়স কিভাবে নির্ণয় করা হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে শরীরের বিভিন্ন রঙের দাগ দেখে। অর্থাৎ জিরাফের বয়স কিন্তু আমরা তার শরীরে অবস্থিত বিভিন্ন রঙের দাগগুলো হিসেব করে পেয়ে থাকি। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে ইলেকট্রিক বিল সবচেয়ে সস্তা? অপশান আছে দেখো, কাতার, ভারত, আমেরিকা, পাকিস্তান। অর্থাৎ আমরা কিন্তু ইদানিং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের জিনিস ব্যবহার করে থাকি, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। ইলেকট্রনিক্সের জিনিস ব্যবহার করা মানেই কিন্তু সেগুলো ইলেকট্রিক বিল আসাটা স্বাভাবিক ব্যাপার। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে ইলেকট্রিক বিল সবচেয়ে কম বা সস্তা? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কাতার। অর্থাৎ কাতার এমন একটি দেশ যে দেশে কিন্তু ইলেকট্রিক বিল সবচেয়ে সস্তা বা কম। নেক্সট কি আছে দেখো,
আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে বিশ্বের সবচেয়ে বড় হিন্দু দেশ কোনটি? অপশান আছে দেখো, জাপান, ভারত, রাশিয়া, আমেরিকা। অর্থাৎ আমরা জানি বিশ্বে কিন্তু অনেক দেশ রয়েছে যেগুলোতে বিভিন্ন ধরনের ধর্মের ভাষাভাষী মানুষ বসবাস করে থাকে। তাহলে বিশ্বে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশটি কিন্তু সবচেয়ে বড় হিন্দু দেশ, বা যেখানে হিন্দুরা সবচেয়ে বেশি সংখ্যক বসবাস করে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভারত। অর্থাৎ ভারত বিশ্বের মধ্যে কিন্তু সবচেয়ে বড় হিন্দু দেশ নামেও পরিচিত বা জনপ্রিয়। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে চৌরি চৌরার ঘটনা কোন জায়গায় হয়েছিল? অপশান আছে দেখো, গোরক্ষপুর, আগ্রা, কাশ্মীর, অমৃতসর। অর্থাৎ আমরা জানি স্বাধীনতার সময় কিন্তু চৌরি চৌরার ঘটনা খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি বা উল্লেখযোগ্য ঘটনা, যেটিকে আমরা কিন্তু ইতিহাসের পাতায় পড়ে থাকি এবং জেনেও থাকি। তাহলে সেই চৌরি চৌরার ঘটনা কোন জায়গায় হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।